আজকে সকাল 8টা থেকে 9টার মধ্যে পূর্বপাড়ার সন্ত্রাসী বাহিনী, আমাদের সদরকান্দি গ্রামে পূর্বপাড়ার সন্ত্রাসী বাহিনী ফরিদ মিয়া, ইমান আলী, খুরশেদ আলম, শাহজাহান মিয়া, সবুজ মিয়া, রবিউল্লাহ তাদের নেতৃত্বে, কাশেম মিয়া তাদের নেতৃত্বে 25-30 জনের একটা সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র, দেশীয় বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করছে। হামলা করার সময় যখন ঘরের ভিতরে থেকে লুটপাট করে, তখন আমার চাচা মোমেন মিয়া বাধা দিছে। বাধা দেওয়ার পরে সাথে সাথে তাকে গুলি করছে। একজনে গুলি করছে মাথায়, ফরিদ মিয়া আর ইমান আলী, একজনে মাথায় আর একজনে রানে গুলি করছে। গুলি করে তাকে স্পট ডেড করছে। তারপরে আর বাকি লোকজনও যারা আসছে তাদেরকে গুলি করছে, কূপ দিছে। এরকম প্রায় 12 জনকে আহত হয়েছে, একজন নিহত হয়েছে। পরবর্তীতে থানাতে জানানো হয়েছে, আমাদের চেয়ারম্যান সাহেব থানায় ইনফর্ম করার পরে থানা পুলিশ গেছে। পুলিশ যাওয়ার পরে আসামি ধরছে। এলাকাবাসী দেখাই দিছে যে তারাই গুলি করছে। পুলিশে দেখাই দিছে, পুলিশে আসামি ধরছে। আসামি ধরার পরে আসামির বাড়িতে পুলিশ গেছে। পুলিশ আসামি নিয়ে আসামির বাড়িতে গেছে, গিয়া ওখানে টাকা পয়সার বিনিময়ে আসামিগুলি ছাইরা দিয়া তারা আবার বাজারে আসছে। তো এই বিষয়গুলো আমাদের চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করছে এবং এলাকাবাসী জিজ্ঞাসা করছে, আমরা আসামি ধরে দিলাম, তা আপনি আসামি কইরা কেছেন? আসামি ছাড়িয়ে দিছি। আমরা ঘটনা শোনার সাথে সাথে আপনার আমাদের থানা থেকে ওসি এবং তার নেতৃত্বে আর অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছে এবং আপনার উভয় পক্ষকে আপনার শান্ত করার চেষ্টা এবং আপনার ঘটনার সাথে জড়িত যারা তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। সকাল থেকে আপনার এখন পর্যন্ত আমাদের পুলিশ এখানে কাজ করছে। আমরা শুনলাম যে একজন আহত অবস্থাতে আপনার যে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গিয়েছেন। তো বাকি 4-5 জন আপনার আহত হয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। আশঙ্কাজনক অবস্থাতে কেউ নেই। আমরা গ্রেফতারের চেষ্টা করছি। আমাদের পুলিশ টিম সেখানে ঘটনাস্থলে আছে, তাদেরকে গ্রেফতার করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। গ্রাম আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমপাড়া। আমি সাবেক চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান আমরা রই। তো এরা যে আকাম করে এগুলা প্রতিরোধ করে চেয়ারম্যানে বা ইয়ে করে এটাই তারা অসহ্য করতে না পারে এরা আমাদের এখানে আইসা এই কাজ করছে। আমি গুলি করছে আইসা 20-30 জন লোক আসছে, আইসা সেরা বিনা উস্কানিও নাই। আমরা লোকজন কোনোই বাড়িছে না, কোনো ঝগড়া, কোনো পরিস্থিতিও নাই, কিছুই নেই। এমনি একটা গ্রামে এ পাড়া একটা দ্বন্দ্ব ছিল, আধিপত্য আর কিছুই না। আধিপত্য মানে এরা চাইতেছে এরা শাসন করতে করুক, নিয়মিতভাবে করতে হলে এরাই করুক না, অসুবিধা। চেয়ারম্যানটা হইলে সে ইউনিয়ন চেয়ারম্যান, সে তো তার এলাকায় সে দেখে রাখবে কোনো মাদক হইতেছে, কোনো এভাবে আসতেছে, কোনো কী হইতেছে, এইগুলা ঠেকাইতে গিয়ে হই তার। আমরা সঠিক বিচার এবং যারা বাড়িতে আসছে বিনা উস্কানিতে তাকে হত্যা করছে গুলি করে, তাদের চূড়ান্ত বিচার, ফাঁসি চাই। ওরা হামলা টামলা দিছে, পিস্তল ঠেকায় গুলি করছে, মাথার মধ্যে করছে, ওরা তো করছে। আর 10-15 জন আহত আছে, এরা হসপিটাল আছে, তুলাতুলি আছে, একজন কিছু নমিনাগর আছে। মূলত এদের উদ্দেশ্য, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, উনি মনে করেন যারা এলাকার ভিত্তিতে মাদক ব্যবসা করে, অস্ত্র ব্যবসা করে, এই নদীর পথ দিয়ে ওরা ডাকাতি করে নদীর মধ্যে। তো চেয়ারম্যান শব্দ অবশ্যই এটা একটা দেখবে না যে ডাকাতি কে ওই ইয়াবা চলে শব্দ। চেয়ারম্যান সাহেবের দেখার একটা অধিকার আছে। এই চেয়ারম্যান সব দেখে। তো আমার বাবা হচ্ছে চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই, দেহে স্বাস্থ্য ভাই চেয়ারম্যান দেহে কেড়ে সব আমরা এটা করবো, হ্যাঁ চেয়ারম্যান এটা দেখবো কেড়ে বাধা দিব কেন। এই জন্য মনে করেন যে বাড়িতে আইসা মনে করেন যে গুলি করছে, মারাধরি করছে।